আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাগুলো সূরা আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে আরো বড় সুন্দর করে বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ বলছেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি। জাতির কাছে গিয়ে তিনি জাতিকে সতর্ক করবেন যে তোমাদের উপরে ভয়াবহ আযাব আসতেছে, তোমাদের একটা নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে বেঁধে দেওয়া হবে, নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হবে। সেই সময় পর্যন্ত যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, আর সেই সময়ের পর যদি হয়ে যায় তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা ভয়াবহ আযাব আপতিত করে রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীরকারগণ বলছেন, আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিদ দুনিয়া, দুনিয়াবাসীর জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম রাসূল। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন নবী, এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই ওহী পাঠিয়েছে সেই ওহীগুলোর ধারাবাহিক নূহ আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ 1000 বছর পর্যন্ত চলে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে তাকে পাঠালেন, তার উপরে নতুন সংবাদ পাঠালেন, নতুন ইসলাম পাঠালেন, তার উপরে নতুন দায়িত্ব করে পাঠালেন, তাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 3 নং আয়াতে বললেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ শুকরিয়া প্রাপ্ত বান্দা হিসেবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকার মধ্যে যারা উঠেছে সকলকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর 3 নং আয়াতে বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 3টা দাওয়াত দিলেন। 1 নম্বরে হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, 2 নম্বরে দাওয়াত দিলেন আল্লাহকে ভয় করতে হবে, 3 নম্বরে হচ্ছে ওয়া আতিউন, তোমরা আমাকে অনুসরণ করতে হবে। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের মাধ্যমে তাদের মুক্তি রয়েছে, আল্লাহর আনুগত্য, আল্লাহকে ভয় করতে হবে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনুগত্য করতে পারলে তারা আল্লাহ ক্ষমা প্রাপ্ত হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে 3টা দাওয়াত দিলেন। এই 3টা দাওয়াত যদি তারা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, সব গুনাহ মাফ করবেন, এমনটা বলেন নাই। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এখানে মিন শব্দ থাকার কারণে কিছু গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মিন থাকার কারণে কিছু গুনাহ ক্ষমা করবেন না এখানে বলা হয়েছে। যদি তিনি মিন না দিতেন তাহলে আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দিবেন, এমনটা অর্থ হতো। এখানে মিন দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করতে পারবেন না, কেননা বান্দার হক যেটা সেটা আল্লাহ ক্ষমা করতে পারেন না, আল্লাহর হক যেটা আল্লাহ সেটা ক্ষমা করে দেন। বান্দার হক এবং আল্লাহর হক, হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ, 2টা হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন যুনুবিকুম, তোমাদের গুনাহ সমূহের মধ্যে কিছু গুনাহ ব্যতীত সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যেগুলো আল্লাহর হক। যেমন নামাজ আপনি পড়লেন না, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। রোজা রাখলেন না, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। আপনি নামাজের মধ্যে ভুল ত্রুটি করেছেন, হালাল ইনকাম করেন নাই, হারাম করেছেন, আপনি যতভাবে আল্লাহর বিধিবিধানগুলো পালন করার কথা ছিল সেগুলো আপনি পালন করেন নাই, এই সম্পর্কে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যে আপনি
মানুষের মনে কষ্ট দিয়েছেন, মানুষের হক নষ্ট করেছেন, অন্যের জমি দখল করে খেয়েছেন, অন্যের উপরে যে হক ছিল সেই হকগুলো আপনি খেয়েছেন। আবার যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন তারা যে মানুষের হক নষ্ট করে খাচ্ছেন, যারা ব্রিজ কালভার্ট, এরপরে চাউল ডাল গম, বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হয়ে মানুষের খেদমত করার জন্য তারা নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পর দেখা যায় রোড কালভার্ট ব্রিজ এরপরে রাস্তা সহ মানুষের যত হকগুলো সব নষ্ট করে ফেলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের হক আপনি নষ্ট করেছেন এগুলো আপনার কাঁধে বোঝাই করে বহন করে আপনাকে হাঁটতে হবে। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, এক একজনকে অনেক 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 ধন সম্পদ লুটতরাজ করে, এতগুলো ধন সম্পদ সে তার কাঁধে কিভাবে উঠাবে? মনে করেন আপনি দখল করে 1 বিঘা জমি খাচ্ছেন, এত পরিমাণের জমি 100 বিঘা জমি আপনি মানুষের দখল করে অন্যায়ভাবে জুলুম করে খাচ্ছেন, 1000 বিঘা জমি জুলুম করে খাচ্ছেন। আবার 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার রাস্তা আপনি মানুষের হক নষ্ট করে খেয়েছেন। রাস্তার যেই বরাদ্দ ছিল বরাদ্দ থেকে আপনি মেরে দিয়েছেন অর্ধেক। আবার ব্রিজ কালভার্ট থেকে শুরু করে চাল ডাল গম থেকে শুরু করে মানুষের উপরে যে হক ছিল এই হকগুলো আপনি নষ্ট করেছেন। আপনার বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনার বাবার উপরে আপনার যে দায়িত্ব কর্তব্য ছিল এগুলো থেকে আপনি তাকে বঞ্চিত করেছেন। এই সমস্ত হকগুলো আপনার কাঁধে আল্লাহ তাআলা বহন করাবেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, এতগুলো হক আমি নষ্ট করেছি, তাহলে এতগুলো হক আমার কাঁধে কিভাবে উঠানো হবে? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে যত বেশি জুলুম করেছে তার কাঁধটাকে আল্লাহ তাআলা তত বড় লম্বা করে দিবেন। মনে করেন আপনি 100 বিঘা জমিন মেরে খেয়েছেন, 100 বিঘা জমিনের মতো লম্বা করে আপনার কাঁধটাকে আল্লাহ কিয়ামতে উঠাবেন। নাউযুবিল্লাহ। মানুষের হক আপনি নষ্ট করে খাওয়া খুব সহজ বিষয় নয়। কিয়ামতের দিন মনে করেন, কিয়ামতের দিন আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, গ্রামবাসীর হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন। আপনার যে আমল রয়েছে আমল দিয়ে আপনি জান্নাতের দিকে চলে যাচ্ছেন। আপনার ভাই আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার বোন আপনার সামনে এসে দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভাইকে আপনি কেন জান্নাতে দিচ্ছেন? আমি তো তার কাছ থেকে এই জিনিস পাওনা রয়েছি, সে তো আমার এই হকগুলো নষ্ট করে দিয়েছে, আজকে তো আমি তাকে মাফ করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি করলে মাফ করবে? বলছে, তার যে নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলো আমার আমলের যদি আপনি দেন তাহলে আমি আজকে তাকে মাফ করে দিব। তাহলে তখন আল্লাহ তাআলা আপনার নেক আমলগুলো যার হক নষ্ট করেছেন তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি এমন হয় আপনার নেক আমল বলতে দুনিয়াতে কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা বলবেন, যার হক নষ্ট করে খেয়েছেন তার যেই ভালো আমলগুলো নাই, তার যেই খারাপ আমলগুলো ছিল ওই খারাপ আমলগুলোর শাস্তি আপনার কাঁধে বহন করে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুতরাং অন্যের হক বড় কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এখানে বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ওয়ায়ুআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু মাফ করবেন না, তোমাদের জীবনের সব গুনাহগাথা মাফ করে দিয়ে তোমাদেরকে আল্লাহ পরিত্রাণ দান করবেন, আযাব গজব থেকে তোমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। তাহলে আপনার আমার নির্ধারিত সময় কোন সময়? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যেই সময় শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে অবকাশ দিবেন, এরপরে আর কোনো অবকাশ থাকবে না। মৃত্যু হওয়ার পরে যতই আপনি মৃত্যুর মুমূর্ষু অবস্থায় যতই তওবা করেন আল্লাহ তাআলা আপনার তওবার কবুল করবেন না। অনেকে মনে করেন, হুজুর আমি এত গুনাহ করেছি যেই গুনাহর শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদের গুনাহ কত পরিমাণ,
যদি তোমাদের গুনাহ হয় পাহাড় সমান, বান্দারা মনে রেখো আমি আল্লাহর ক্ষমার যেই মায়া মহাব্বতের যেই ক্ষমার সীমানা হচ্ছে আকাশ পরিমাণ। যদি তোমার আকাশ পরিমাণ গুনাহ হয় তাহলে মনে রেখো আমার ক্ষমার সীমা হচ্ছে সপ্ত আকাশ। সুবহানাল্লাহ। বনি ইসরাইল যুগে বিশ্বনবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাইল। বনি ইসরাইলের যেই ঘটনাগুলো রয়েছে শিক্ষার জন্য সেই ঘটনা তোমরা মানুষের কাছে উপদেশ বাণী পৌঁছাও। বনি ইসরাইলের যুগে একজন সিরিয়াল কিলার ছিল, সে সিরিয়ালে হত্যা করত, তার সাথে যেই উল্টা পাল্টা করত তাকেই গর্দানটা আলাদা করে দিত। এমন ভয়াবহ লোক ছিল গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, যার সাথে তার বিরোধ লাগতো তার কল্লা আলাদা করে দিত। এমন ভয়াবহ লোক ছিল, চোখগুলো বড় বড় ছিল, তার শক্তি সামঞ্জস্য অনেক বিকট ছিল, তার নাম শুনলেই মানুষ কাঁপা কাঁপে শুরু করত। বনি ইসরাইলের যুগে এমন একজন কঠিন লোক ছিল, সে 99 জন লোককে হত্যা করল। 99 জন লোককে হত্যা করার পর যখন তিনি শুনলেন যে এর বিচার একদিন তার হবে, কিয়ামতের দিন তার এই বিচার হবে, তখন তিনি তার এই বিচারের কথা স্মরণ করে যে হায় রে আল্লাহ যদি আমাকে এই বিচারের মুখোমুখি করেন, এতগুলো মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে যদি মাফ না করেন আমি কিভাবে এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাবো। তখন তিনি চলে গেলেন, মানুষের কাছে গিয়ে বললেন ভাইরা আমি তো এতদিন পর্যন্ত হত্যা করেছি, যাকে সামনে পেয়েছি আমার সাথে বিরোধ লেগেছে তাকেই আমি হত্যা করেছি, তোমরা আমাকে আজকে শোনাও, আমি যদি আজকে তওবা করি আর আল্লাহর কাছে মাফ চাই, জীবনে আর কাউকে আমি হত্যা করব না, কারোর সাথে বিরোধ করব না, কারোর সাথে কোনো মারামারিতে লিপ্ত হব না, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? বলছে আমরা জানি না, তোমরা ওই আবেদ লোকের কাছে গিয়ে শোনাও। একজন আবেদ লোক, তার কাছে গিয়ে তিনি এই ঘটনা খুলে বললেন। আবেদ লোকটি বলল তোমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন না, কেননা তুমি এতগুলো লোককে হত্যা করেছো, একজন দুইজন নয় 99 জন লোককে তুমি হত্যা করেছো, সুতরাং তোমার তো অবস্থা ভয়াবহ পরিণতি হবে। তখন ওই লোক বলছে যেহেতু আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে তোর মতো আবেদকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। ওই আবেদকেও সে একটা কোপ দিয়ে তার গর্দানটা আলাদা করে দিয়ে বলছে আমি 100 জন হত্যাকারী হলাম, 100 জনকে আমি হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিলাম। 100 নম্বরে ওই আবেদ লোককে সে হত্যা করে ফেলছে। আবার তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, জাহান্নামের আগুনের ভয় চলে আসলো, অন্তরস্থল থেকে তওবার জন্য আবার সে মরিয়া হয়ে উঠলো। এখন কি করবেন? মানুষেরা বলছে তুমি আলেমের কাছে যাও, আলেম গিয়ে কি বলে সেটা শোনো। একজন আলেমের কাছে গিয়ে বলল ভাই আমার কি কোনো গুনাহ মাফের সুযোগ আছে কিনা? আলেম লোকটি বলল অবশ্যই, আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যদি তুমি অন্তরস্থল থেকে তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তবে তোমার শর্ত হলো অন্তরস্থল থেকে তওবায়ে নসুহা করতে হবে, আর জীবনে এই কাজ করবে না। প্রথমে তোমার ভুলের স্বীকার করতে হবে, 2 নম্বরে এই ভুল আর জীবনে করবে না, এটা তোমাকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। আর এই তওবার উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হবে, কেননা এই এলাকার মানুষের সাথে তোমার সাথে ঝগড়া লাগতে লাগতে এমন একটা পরিস্থিতি হয়েছে তুমি ভালো হয়েছো এই কথাটা আর কেউ বিশ্বাস করতে চাইবে না। আসলে এমন লোক যদি কেউ বলে অমুক লোকটা ভালো হয়েছে, আপনি বলবেন যে আজকে সূর্য উঠছে, আর যদি তুমি বলো সূর্য ওঠে নাই সেটা বিশ্বাস করব, কিন্তু ওই লোক ভালো হয়েছে এটা আমি বিশ্বাস করতে রাজি না। এমন লোক আছে না এলাকায়? আছে। এখন আলেম বলছে ভাই তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে হবে, যে এলাকার মানুষ ভালো ওই এলাকায় ভালো মানুষের সাথে চলতে চলতে তুমিও ভালো হয়ে যাবা, আর অন্তরস্থল থেকে তুমি তওবা করতে হবে। সিরিয়াল কিলার চলে গেল অন্য এলাকায়, সমস্ত তার অন্য এলাকায় যাওয়ার জন্য তার গাড়ি বস্তা বানলো, এই এলাকায় আর থাকবে না, সে চলে যাবে, সমস্ত তার ব্যাগ এবং সরঞ্জাম সবকিছু হাতে নিয়ে চলে যাবে। মাত্র ঘর থেকে বের হয়েছে, একটু দূর যাওয়ার পরেই ইরাজা আজালহুম চলে এসেছে, তার জানটা কবজ করার জন্য আজরাইল চলে এসেছে। তার যখন জান কবজ হয়ে যাবে ঠিক এই মুহূর্তে রহমতের ফেরেশতারা একদিক থেকে চলে আসলো, আর একদিক থেকে গজবের ফেরেশতারা চলে আসলো। দুই দলের লোক ফেরেশতারা মারামারি শুরু করলো। কেউ বলছে আমরা তার জান নিব, কেননা সে তওবায়ে নসুহা করেছে। আরেক দল লোক বলছে যে না,
সে এখন তওবা করেছে, কিন্তু তওবা আল্লাহ কবুল করেছেন কিনা এখন আমাদের কাছে সেই মেসেজ আসে নাই, আর এখন পর্যন্ত সে খারাপ এলাকা ছেড়ে ভালো এলাকায় পর্যন্ত যেতে পারে নাই। সুতরাং আমরা তার জান কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এক কাজ করো, মারামারির প্রয়োজন নেই, তোমরা ফিতা দিয়ে মাপা শুরু করো। যদি তার যেই জায়গায় সে আজকে জান কবজ হবে ওই জায়গা থেকে যদি ভালো এলাকাটা কাছে হয়ে যায়, তাহলে তার যারা ইল্লিয়ীন থেকে এসেছো, যারা তোমার যা ভালো লোকেরা এসেছো, ভালো ফেরেশতারা এসেছো, জান্নাতের ফেরেশতারা এসেছো, তার জানটা তোমরা কবজ করে ফেলবা। আর যদি খারাপ এলাকাটা তার কাছে হয়ে থাকে, তাহলে তোমরা যারা জাহান্নাম থেকে এসেছো তারা তার জানটা কবজ করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে অর্ডার করা মাত্রই জমিনটাকে বললেন, ভালো এলাকার জমিনকে বললেন, তুমি দ্রুত কাছে চলে আসো। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। তওবায়ে নসুহ কাকে বলে? অন্তরস্থল থেকে যখন তিনি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ এলাকাটাকে বললেন, তুমি সংকীর্ণ হয়ে যাও, তুমি কাছ থেকে অনেক দূরে চলে যাও। খারাপ ভালো এলাকাটাকে বললেন, তুমি কাছে চলে আসো। ফেরেশতারা ফিতা দিয়ে মেপে দেখলো, আর অল্প কিছু দূর গেলেই তাই সে ভালো এলাকায় চলে যাবে। ভালো এলাকাটা খুব কাছাকাছি রয়েছে, খারাপ এলাকাটা অনেক দূরে রয়েছে। ফেরেশতারা মেপে তাকে জান্নাতের ফেরেশতারা তার জানটা কবজ করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা তওবায়ে নসুহা করতে পারো, অন্তরস্থল থেকে তওবা করতে পারো, অন্তরস্থল থেকে যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলো কবুল করে নেবেন। হাদিস থেকে শোনাচ্ছি, তওবা কাকে বলে, কত সুন্দর তওবা সাহাবায়ে কেরাম করতে জানতেন। আর আমাদের তওবাটা কেমন আমরা তওবা করি দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তাবুক যুদ্ধে মক্কা থেকে মদিনা থেকে তাবুক এলাকাটা অনেক দূর, প্রায় 750 কিলোমিটার দূরে, অনেক দূর। আনসারী সাহাবী, একজন আনসারী সাহাবী ছিলেন হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সাঈদ ইবনে আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিলেন, তিনি আনসারী সাহাবীকে সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনকে বিশ্বনবী বললেন তোমরা দুইজন ভাই হিসেবে থাকবা। ওই সালাবা আনসারীকে সাঈদ ইবনে আনসারীর ঘরে তাকে লজিনের মতো থাকতে দিলেন। তার ঘরে কাজকর্ম করবা, তার ঘরে তুমি থাকবা, তার সাথে চলাফেরা করবা, উঠা বসা করবা, তার ঘরেই তোমার থাকতে হবে, কেননা তিনি হিজরত করে এসেছেন। সুতরাং আনসারী সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে তিনি থাকলেন। সাঈদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে তাবুক যুদ্ধে গেলেন। ঘরের মধ্যে একজন লোক ফিট করে রাখলেন, তার ভাই। বিশ্বনবী যাকে ভাই হিসেবে গণনা করেছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা আনসারীকে ঘরের মধ্যে রেখে গেলেন, তুমি ঘরটা দেখে রাখবা, আমার স্ত্রী পরিবার পরিজন সবাইকে তোমার আমানত রেখে গেলাম। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 3 দিন পর যখন তারা যুদ্ধে গেলেন, এর মধ্যে শয়তানের প্ররোচনায় তিনি পড়লেন। শয়তান তাকে ধোঁকা দিল। ঘরের মধ্যে গিয়ে দেখো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দর। হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত যখন ধরলেন, স্ত্রী বললে, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে আমার ঘরে আমানত হিসেবে রাখলেন, তুমি কেন আমানত ভঙ্গ করছো? তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করো। হযরতে সালাবা এই আল্লাহকে ভয় করে এই কথাটাকে তিনি অন্তরস্থল থেকে এত গভীরভাবে তিনি নিলেন, সাথে সাথে হাতটা ছেড়ে দিলেন। শুধুমাত্র এই অপরাধের কারণে তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে তার বাড়িতে গেলেন, গিয়ে তার একজন মেয়ে ছিল, কন্যা সন্তানকে গিয়ে বলছেন, ও আমার কন্যা সন্তান, তুমি আমাকে লোহার জিঞ্জির পরিয়ে দাও, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলবেন যে তিনি আমাকে মাফ করে দিয়েছেন, ততদিন পর্যন্ত আমি এই লোহার জিঞ্জির থেকে আলাদা হব না। তিনি লোহার জিঞ্জির পরে তার পায়ে লোহার বেরি পরানো হলো। তার মেয়ের কথা
তার বাবার কথা অনুযায়ী মেয়ে তাকে লোহার জিঞ্জির পরালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। সাহাবী হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আবু বকর, আমি তো এমন অপরাধ করে ফেলেছি, আমি তো এমন আমানতের খেয়ানত করে ফেলেছি, বিশ্বনবীর কাছে যাব কিনা, আল্লাহ তাআলা আমাকে এই গুনাহ ক্ষমা করবেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। এবার বিশ্বনবীর কাছে অত্যন্ত করজোরে বিনয়ের সাথে অত্যন্ত অন্তরস্থল থেকে ভয় প্রদর্শন করে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ও নবী, আমি তো এই অপরাধ করে ফেলেছি, আমি তো এভাবে আমানতের খেয়ানত করে ফেলেছি, ও নবী, আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবেন কিনা। বিশ্বনবী মুখটা মলিন করে অন্যদিকে ফিরিয়ে দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তার জীবনে আর কোনো ক্ষমার আশা নাই। যেহেতু বিশ্বনবী মুখটা ফিরিয়ে দিলেন, সুতরাং তার এই জমিনে থাকা আর না থাকা সমান। তিনি চিৎকার দিয়ে বিশ্বনবীর দরবার থেকে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, হে আল্লাহ, তুমি আল্লাহ, তুমি তো তুমি, তোমার কোনো দয়ার সীমানা নাই, আর আমি তো গুনাহগার বান্দা। আনতাল আওয়াদু বিল মাগফিরা, তুমি সব সময় আমাকে ক্ষমা করো। ওয়া আনতাল আওয়াদু বিজ যুনুব, আমি সব সময় গুনাহ করি। ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিজ যুনুব। এভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছেন। পাহাড়ের পাদদেশে চলে গেলেন, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে নবী, আপনি তাকে সৃষ্টি করেছেন না আমি তাকে সৃষ্টি করেছি? বিশ্বনবী বলেন, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, নবী আপনি তাকে শুনিয়ে দেন, বাশশির আবদি কদ গফারাত লাহু, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, কে আমার সাহাবাকে ডেকে আনতে পারবে? হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, বলছেন, তোমরা দুইজন বসো, তোমরা যেতে পারবে না, তোমরা বসো। তিনি হযরতে সালমান ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তোমরা গিয়ে খুঁজে বের করো আমার সাহাবা আনসারী কোথায়। তারা সমস্ত মদিনায় খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছেন না। এই পাহাড়ের ডালে খুঁজেন, ওই পাহাড়ের পাদদেশে খুঁজেন, সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছেন না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে দেখলেন একজন রাখাল তার রাখালের যে বকরিগুলো রয়েছে, ভেড়াগুলো রয়েছে, এগুলো নিয়ে চলে আসতেছেন। বলছেন, ভাই, এই পাহাড়ের মধ্যে একজন লোক তুমি খুঁজে দেখেছো কিনা? লোহার জিঞ্জির পরানো, লোহার বেরি পরানো একজন লোক। বলছে, ভাই আমি দেখেছি। তোমরা তাকে খুঁজছো নাকি? বলছে, হ্যাঁ আমরা তাকে খুঁজছি। বলছে, কেন? বলছে, ভাই আজকে কতদিন পর্যন্ত এই লোকটার কান্নার আওয়াজে আমরা কেউ রাখালগিরি করতে পারছি না। এত জোরালো আওয়াজে তিনি কান্না করছেন, একটা কথা বারবার বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিজ যুনুব। এই কথাটা বলে সে কান্না করতেছে। ভাই আমি তার কান্নার আওয়াজ দেখে তার কাছে গিয়ে আমি আমার বকরির পাল থেকে দুধ দহন করে পেলা নিয়ে তার কাছে চলে যাই। সন্ধ্যাবেলা তিনি দুধ খাবেন, সারাদিন তিনি কিছু খান না। সন্ধ্যাবেলা তার জন্য আমি দুধ নিয়ে যাই। দুধের পেলা তিনি যখন মুখ দেন, একটু দুধ খাওয়া শেষ হওয়ার আগেই চোখের পানি দিয়ে আমার দুধের পেলাটা ভরে যায়। ও সাহাবায়ে কেরাম, তোমরা কোথায় থেকে এসেছো? আমি তোমাদেরকে চিনি না। ও ভাইরা, তোমাদের ও পথিক, তোমাদেরকে আমি চিনি না। তবে সেই লোক এত ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, সে বসা থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে হেঁটে তোমাদের কাছে আসতে পারবে না। আজকে কয়েকদিন পর্যন্ত ওই সাহাবীকে আবার আজকে আমি তাকে বকরির দুধ খাওয়ালাম। বকরির পালের যে সেই দুধ সে পান করার আগেই তার চোখে পানি দিয়ে পেলাটা ভরে যায়। দেখেন কতটুকু গুনাহ করেছে। সামান্য একজন অন্যের স্ত্রীর হাতটা মাত্র ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরস্থল থেকে এত বেশি পরিমাণে এসেছে, সে বারবার বারবার গুনাহ থেকে তওবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবায়ে কেরাম তাকে ধরে আনলেন। বলছেন, ভাই তোমার আর চিৎকার দিয়ে কান্না করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন, বিশ্বনবীকে আমাদেরকে পাঠিয়েছেন, তোমার জীবনের সব গুনাহগাত আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী খুশিতে বাগবাগ আসবেন,
আসবেন কিন্তু হাঁটতে পারছেন না, উস্কো খুস্কো চেহারা, না খেয়ে আছেন, একেবারে ক্লান্ত শ্রান্ত, চেহারাটা মলিন হয়ে আছে, একেবারে ধুলায় মলিন, সমস্ত চুলগুলো এদিক সেদিক হয়ে আছে, একেবারে পাগলের মতো হয়ে আছেন। দুইজন সাহাবী তাকে কাঁধে ভর করে নিয়ে আসলেন। এরই মধ্যে বিশ্বনবী মাগরিবের নামাজ আদায় করছেন। মাগরিবের নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দুই পাশে তাকে মধ্যখানে দাঁড়িয়ে, দুই পাশে দুইজন সাহাবী দাঁড়ালেন। বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাকুমুত তাকাসুর বলার সাথে সাথে সাহাবী একটা চিৎকার দিয়ে আওয়াজ বললেন, সালাবা আনসারী চিৎকার দিয়ে বললেন, একটা চিৎকার দিলেন। হাত্তা যুরতুমুল মাকাবির বলার সাথে সাথে আরেকটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি করে বিশ্বনবী নামাজ শেষ করে বললেন, ইয়া সালমান ইমদাহ আলাইহিল মা, এ সালমান তাড়াতাড়ি করে তার মাথায় পানি দাও, তার মুখে পানি দাও। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কাছে তার কানটা নিয়ে দেখলেন। কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে এই সাহাবীটা বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবীটা মারা গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিবেন। তিনি জানাজার নামাজের জন্য গেলেন। জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি পা জমিনে রাখতেছেন না, বৃদ্ধাঙ্গুলির পায়ের উপরে ভর করে, বৃদ্ধাঙ্গুলির উপরে তিনি ভর করে একটা একটা পা দিয়ে তিনি মজলিসে পৌঁছছেন। সাহাবায়ে কেরাম জানাজার নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আজকে সমস্ত পা জমিনে রাখলেন না? কেন বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আপনি জানাজার নামাজ পড়ালেন? কেন জানাজার নামাজ থেকে আসলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কদারতু আন বাতিনা কদামা কাসরাতুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর তওবাকে এত পরিমাণে গ্রহণ করেছেন, এত পরিমাণে ভালোবেসেছেন, আকাশের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। লাখে লাখে কোটি কোটি ফেরেশতারা, এত পরিমাণে ফেরেশতারা আজকে এই সাহাবীর জানাজায় শরীক হয়েছে। এই সাহাবীর এত পরিমাণে ফেরেশতা এই সাহাবীর জানাজায় এসেছে। এত পরিমাণে ফেরেশতা আসার কারণে, ফেরেশতাদের ভিড়ের কারণে আমি সমস্ত পাও জমিনে রাখতে পারছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবাটাকে কত সুন্দর করে গ্রহণ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে সেই দাওয়াতে দিলেন, ও আমার জাতির লোকেরা, যদি তোমরা আল্লাহকে আনুগত্য করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর তওবা করে তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, তোমাদের জীবনের সব গুনাহ কথা শুধু মাফ করবেন না, তোমাদের সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রেহাই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 5 নং আয়াতে বলছেন, قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির কাছে এই দাওয়াত দিলেন, জাতির লোকদের মধ্যে যারা সম্ভ্রান্ত লোক, জাতির লোকদের মধ্যে যারা নেতৃত্ব পর্যায়ের লোক, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমার মাথায় কোনো কিছু নষ্ট হয়ে গেছে কিনা, তুমি সুস্থ আছো কিনা সেটা আমাদের সন্দেহ হয়, আমরা দেখতে পাচ্ছি তুমি গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে আছো। তাহলে বোঝা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন লোকের মাঝে দাওয়াতি কাজ করেন নাই, তিনি সর্বপ্রথম লিডারদের কাছে দাওয়াতি কাজ করেছেন, যারা নেতা তাদের কাছে গিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। তাহলে আপনি ইসলামের দাওয়াত দিবেন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন লোকদের কাছে আপনি সর্বপ্রথম দাওয়াতি কাজ করবেন। দেখবেন সে মেধাবী কিনা, বুদ্ধিমান কিনা, কর্মঠ কিনা, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কিনা, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবশালী কিনা, এই কোয়ালিটিগুলো তার মধ্যে যদি থাকে, তাহলেই কেবলমাত্র আপনি তাকে সর্বপ্রথম দাওয়াতি কাজে শরীক করবেন। যদি এমন হয় এর মধ্যে কোনো একটি তার গুণ তার মধ্যে নেই, তারপরও তাকে দাওয়াতি কাজ করবেন। কেননা দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে এই দাওয়াতি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ও আমার জাতির লোকেরা,
আমি গোমরাহির মধ্যে নাই, বরং তোমরা গোমরাহির মধ্যে রয়েছো। তোমরা যদি এক আল্লাহর স্বীকার না করো, আমি বিশ্বনবীর, আমি নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, আমি তোমাদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিচ্ছি। এরপরে নেতারা তাকে বলছে, মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা ওয়া মা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। নেতারা বলছে, ও নূহ, তোমাকে তো আমরা আমাদের মধ্যে একজন মানুষ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, আর তোমাকে তো শুধুমাত্র তোমাকে যারা অনুসরণ করে বেশিরভাগ লোকই তো গরিব লোক, না বুঝে কম শিক্ষিত লোক, কম শিক্ষিত লোকেরা না বুঝে তোমার ঈমান আনয়ন করছে। আমরা তো বেশি শিক্ষিত, আমরা তো নেতৃত্ব পর্যায়ের লোক, সুতরাং আমরা তোমার এই ঈমান আনতে পারবো না। যেই কাজটা গরিবেরা করে ওই কাজটা আমরা করলে আমাদের প্র্যাকটিসে সমস্যা হবে, আমাদের যে ইমেজ এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং গরিব লোকেরা যেই ধর্ম গ্রহণ করেছে ওই ধর্ম আমরা গ্রহণ করতে পারি না। তাহলে বোঝা যায় নূহ আলাইহিস সালাম গরিব লোকদের কাছেও দাওয়াতি কাজ করেছেন, ধনী লোকদের কাছেও দাওয়াতি কাজ করেছেন। ধনী লোকেরা প্রত্যাখ্যান করেছে, গরিব লোকেরা গ্রহণ করেছে। আজকে আমাদের এখানে গরিব লোকের সংখ্যা বেশি না ধনী লোকের সংখ্যা বেশি? গরিব লোকের সংখ্যা বেশি। কেননা তাহলে বোঝা যায় যুগে যুগে সাধারণ লোক যারা রয়েছেন, কম শিক্ষিত লোক যারা রয়েছেন, বেশি বুঝা ফেলার দরকার নাই। তারা ইসলাম বুঝেন, আল্লাহকে বুঝেন, আল্লাহকে চিনেন, এটাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ৫ নং আয়াতে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এবার দেখেন নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করে নাই বেশিরভাগ লোক। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন, মাত্র ৮০ জন লোক নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে। যদি ১০ বছর পরে একজন লোক ইসলাম গ্রহণ করত, তাহলেও ৯৫ জন লোক হতো। তাহলে বোঝা যায় নূহ আলাইহিস সালাম কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যেখানে মানুষ দেখেছেন দৌড়ে গিয়ে দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত গ্রহণ করে না, এটা নূহ আলাইহিস সালামের ব্যর্থতা নয়। একটা লোক আপনি নামাজের দাওয়াত দিলেন কিন্তু সে দাওয়াত গ্রহণ করে না, এটা আপনার ব্যর্থতা নয়, আপনার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আপনাকে দারোগা বানিয়ে পাঠায় নাই যে আপনি তাকে মারধর করে নামাজে নিতে হবে। এটা হচ্ছে শুধু বাবা মায়ের ক্ষেত্রে, অভিভাবকদের ক্ষেত্রে। কিন্তু আপনার বন্ধু বান্ধব, আপনার প্রিয়জন, আপনার আপনজন, আপনার বড় লোক, আপনার বড় ভাই, আপনার প্রিয় মানুষ যারা তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, তাদেরকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তাদেরকে আপনি পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। গ্রহণ করুক না করুক সেটা তার হিসাব, সে আল্লাহর সাথে হিসাব দিবে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দীর্ঘ ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, মাত্র ৮০ জন লোক তার দাওয়াত গ্রহণ করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এমন অনেক উম্মতগণ উঠবেন যাদের হাতে গোনা কয়েকজন উম্মত নিয়ে তারা কিয়ামতে আল্লাহর সামনে উঠবেন। এবং একজন নবী উঠবেন, তার মাত্র ৫ জন উম্মত থাকবে। আর একজন নবী উঠবেন, তার মাত্র ২ জন উম্মত থাকবে। আর একজন নবী উঠবেন, তার মাত্র ১ জন উম্মত থাকবে। আর একজন নবী আল্লাহর সামনে দাঁড়াবেন, সারা বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, একজন উম্মতও তিনি বানাতে পারেন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নূহ আলাইহিস সালামকে দাওয়াতি কাজ করার জন্য পাঠালেন, দেখেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালামের মনে অত্যন্ত ক্ষোভ, অত্যন্ত রাগ, খুব মনে কষ্ট, অনেক কষ্ট মনে। কেননা তিনি রাত্রিবেলা মানুষের কাছে দিনের দাওয়াত দেন, দিনের বেলাও রাত্রিবেলা যেভাবে দাওয়াত দেন, দিনের বেলাও ঠিক সেভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দেন। দিনের বেলা গরমের মধ্যে, সূর্যের প্রখর তাপের মধ্যে তিনি মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে তিনি দিনের দাওয়াত দিতেন।
দিনের দাওয়াত যেখানে মানুষকে দেখতেন দিনের দাওয়াত দিতেন। ভাই আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি দিনটা গ্রহণ করুন, আল্লাহকে মেনে নেন। যখন দিনের বেলা তিনি দাওয়াতি কাজ করতেন, মানুষ তাকে ঠাট্টা বিদ্রুপ করে দূর দূর করে তাড়িয়ে দিত। তিনি কি করবেন? রাত্রিবেলা আবার তার বাড়িতে চলে যেতেন। ভাই দিনের বেলা অনেক মানুষের মাঝে আপনাকে আমি ডিস্টার্ব করেছি, এবার আপনাকে আমি একা পেয়েছি। একা পাওয়ার পর তাকে ধরলেন, হাতে পায়ে ধরলেন, ভাই ইসলামটা গ্রহণ করুন, দিনটা গ্রহণ করুন। দেখেন নূহ আলাইহিস সালামের দাওয়াতি কাজ কত কঠিন বিষয়। একদিন দুই দিন নয়, 10 বছর পরে একটা লোক ইসলাম গ্রহণ করে। 950 বছর পর মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করে। তাহলে কত ধৈর্য সহকারে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকে আমি আপনি যারা মুরব্বী রয়েছি, একদিন দুই দিন ছেলেকে ফজরের নামাজে ডাক দিয়ে আর দ্বিতীয় দিন ডাক দেই না। ওরে ডাকছি কয়দিন, এখন আর ডাকি না, কেননা ডাকলে আসে না, হয়রান হয়ে গেছে। হায় রে আমার নবী নূহ আলাইহিস সালামের ঘটনাটা যেই দিন আমি আলোচনা করেছিলাম, যেই দিন আমি সর্বপ্রথম পড়েছি, আমার চোখের পানিতে ভরপুর হয়ে গিয়েছে। কত কষ্ট তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। তিনি যেখানে মানুষ দেখতেন, পৌঁছে গিয়ে তাদের সামনে, ভাই আল্লাহ একজন আছেন, তোমরা দুনিয়াতে যে খারাপ কাজগুলো করো একদিন সেই বিচার তোমাদের হবে, আসো আল্লাহর দিকে আসো, খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালোর দিকে আসো। মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিত, চলে যাও, ঠাট্টা করতো, তাকে মারামারি করতো, তাকে ফেল ফেল করে। তিনি এভাবে একদিন দুই দিন তিন দিন দীর্ঘদিন প্রতিদিন যখন তিনি দাওয়াতি কাজ করতেন, এরপরে মানুষ তাকে দেখলে কানের মধ্যে আঙ্গুল দিত। দেখেন কত কঠিন বিষয়। আপনি একজনের কাছে দাওয়াতি কাজ করতে গেছেন, আর সে যদি আপনাকে দেখে কানের মধ্যে আঙ্গুল দেয়, কত কষ্ট লাগবে আপনার অন্তরে। একজন মুরব্বী মানুষ আপনি। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াতি কাজ করেছেন। একজন এক প্রজন্ম দুই প্রজন্ম নয়, তিনি দীর্ঘ 950 বছরে যদি 50 বছর পরেও যদি একটা প্রজন্ম ধরেন, তাহলে কত প্রজন্ম হয়? অন্তত 19টা প্রজন্ম তিনি দেখেছেন। তার মানে আজকে যাকে তিনি দাওয়াতি কাজ করাচ্ছেন, তার 19 নম্বর দাদাকেও তিনি দেখেছেন, 19 নম্বর দাদাকেও তিনি একই দাওয়াত দিয়েছেন। কত বৃদ্ধ মানুষ, কত মুরব্বী মানুষ তিনি দাওয়াতি কাজ করতেছেন, আর তারা কানের মধ্যে আঙ্গুল দিচ্ছে। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন, যাও, কানের মধ্যে আঙ্গুল দেওয়া অসুবিধা নাই, তোমরা আমাকে মারো, তোমরা আমাকে টিটকারি করো, তোমরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া অসুবিধা নাই। আল্লাহ আমাকে যে দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন, আমি দাওয়াত দিয়েই যাব, যত কিছু করো না কেন আমি দাওয়াত দিয়েই যাব, দাওয়াত দিয়েই যাব। সুবহানাল্লাহ। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন, না, যেহেতু তারা কানের মধ্যে আঙ্গুল দেয়, চোখটা তো খোলা থাকে, তাদের সামনে গিয়ে আমি এভাবে ফেল ফেল করে তাদের দিকে তাকিয়ে থাকবো, মুখটা বেজার করে মলিন করে তাকিয়ে থাকবো। একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যদি আমি তাদের সামনে গিয়ে এভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকি, অন্তত 1 মাস পরে হলেও আমার এই চেহারাটা দেখে তাদের একটু হৃদয়টা কেড়বে, হৃদয়টা একটু নরম হবে, তারপরে আমাকে বলবে, চাই তুমি কি বলো একটু শুনি। এভাবে তিনি সিদ্ধান্ত নিলেন। যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। এবার তাকে দেখলে তো মায়া লাগবে, নবীরা সুন্দর, তাকে দেখলে মায়া লাগবে বিদায় নূহ আলাইহিস সালাম আসতেছেন, দেখলেই তারা তাদের মুখটা ঢেকে ফেলতো কাপড় দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে হয় যেন ওই জমানায় নূহ আলাইহিস সালামের চেয়ে বড় অপরাধী আর কেউ নাই, এমন একটা পরিস্থিতি। আজও সেই ঘটনা আছে কিনা বাংলাদেশে? যে সকল আলেমগণ বুক ফুলিয়ে দ্বীনের দাওয়াত আজকে দিতেন, সেই সকল আলেমগণ আজকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দিনের পর দিন জেলের মধ্যে কারাবন্দী হয়ে রাত কাটাচ্ছেন, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে একটা কম্বল পর্যন্ত পাচ্ছেন না। আজ মনে হয় যেন তারা সবচেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছেন। তারা ফেল ফেল করে সরকারের দিকে তাকিয়ে ছাড়া তাদের আজ কিছুই করার নেই। ও আমার দেশের লোকেরা, জাতির লোকদের কাছে শুনিয়ে যাই, নূহের জাতির কাছে আল্লাহ তাআলা যে ভয়াবহ আযাব দিয়েছেন, তোমরা তার চেয়ে কম কিছু নও। এত একজন বয়োবৃদ্ধ মানুষ আজকে দীর্ঘ 50টি বছর পর্যন্ত যিনি দ্বীনের দাওয়াত সারা পৃথিবীতে দিলেন,
কত কষ্ট করে তিনি দিনের দাওয়াত দিলেন। আজকে তার মা দুনিয়াতে মারা গিয়েছে, তার বড় ছেলে মারা গিয়েছে। কত কষ্ট করে জেলের মধ্যে তিনি আজকে দীর্ঘ 10টি বছর পর্যন্ত জেলের মধ্যে রাত কাটাচ্ছেন। শুনতে পেলাম জেলের মধ্যে তিনি ঘুমিয়ে থাকেন, একটা শোয়ার জন্য তাকে একটা বালিশ পর্যন্ত দেওয়া হয় না। একজন পুলিশ বাহিনীর একজন সদস্য বলছে, আমরা যখন তার ডিউটি করতে যাই আমাদের প্যান্টের মধ্যে থেকে 2টা করে লুঙ্গি পরে যাই, আর একটা বোতল পানি খাওয়ার নাম দিয়ে একটা বোতল ভরে নিয়ে যাই। আমাদের সেই বোতলটাকে আমাদের প্যান্টের ভিতর থেকে 2টা লুঙ্গি খুলে বের করে দিয়ে বোতলটাকে পেঁচিয়ে আমাদের আল্লামা হুজুরকে বালিশ বানিয়ে তাকে ঘুমাতে দেই। আল্লাহু আকবার। ও আল্লাহ, আজকের এই দিনের ময়দান থেকে আপনার কাছে দোয়া করি, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা তার সাথে যেভাবে ঠাট্টা করেছে, ঠাট্টা করার কারণে তাদের যেই পরিণতি হয়েছে, আপনি আমাদের উপরে বেতার হয়ে সেই পরিণতি আমাদের দেশে দিয়েন না। আপনি সরকার সহ সমস্ত মানুষদেরকে আপনি দ্বীনের সহি বুঝদান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছেন, আয় আল্লাহ, আমি মানুষকে দাওয়াতে কাজ করতেছি, অথচ মানুষ দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা লোক আমাকে দাওয়াত গ্রহণ করে নাই। তার দাদা আমাকে দাওয়াত গ্রহণ না করলো, আমার বিরোধিতা করে নাই। তার বাবা আমার বিরোধিতা করলেও আমাকে জেল জুলুম নির্যাতন দেয় নাই, আমাকে মাফ করে দিয়েছে। কিন্তু যেই মেয়ে বর্তমানে এসেছে, ওই মেয়ে আমাকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানোর সিদ্ধান্ত নিচ্ছে। নূহ আলাইহিস সালাম বলছেন, আগের জাতির যেই লোক, আমি তো সব জাতির লোকদেরকে দেখতেছি, 950 বছর পর্যন্ত 19 শ্রেণীর লোক দেখছেন তিনি। তাহলে আগের জমানার যেই লোকেরা দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, দাদা যেই ভালো ছিল, ছেলে আরো খারাপ, পিতা আরো খারাপ, তার ছেলে আরো খারাপ, নাতি আরো খারাপ। তাহলে আল্লাহর কাছে তিনি সর্বশেষ অভিযোগ দিচ্ছেন, আয় আল্লাহ, আর আমি ধৈর্য ধরতে চাই না। ধৈর্য ধরতে ধরতে দীর্ঘ 950 বছর পর্যন্ত আমি ধৈর্য ধরেছি, আর আমার ধৈর্য ধরার সহ্য হয় না। আয় আল্লাহ, আপনি একটা এসপার উসপার করে দেন, একটা কিছু করে দেন। তাহলে আজকে আপনাদেরকে আমি সূরা নূহের মাত্র 7টি আয়াত থেকে কথা শুনিয়েছি। আগামীকালকে আপনাদের সাথে আমার দেখা হবে, পরবর্তী আয়াতগুলো আবার তাফসীর সহকারে শোনানোর চেষ্টা করব। আজকের এই 7টি আয়াত থেকে আমরা কি শিখলাম? 1 নম্বরে হলো দাওয়াতি কাজ করবেন, কিন্তু কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। ভাইরা আমার, আপনি আপনার ভাই, আপনার বন্ধু মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বন্ধুকে বলছেন ভাই আসো নামাজে যাই, আপনার বন্ধু বলছে আমার প্যান্টটা খারাপ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার নামে একজন স্যার ছিলেন বিশ্ববিদ্যালয়ে, তিনি তার ছাত্রদেরকে বলতেন, তোমরা নামাজের দাওয়াত দিবা, যদি কেউ বলে প্যান্ট খারাপ, তাহলে তুমি যখনই নামাজের দাওয়াত দিতে যাবা তখন তোমার ব্যাগের মধ্যে 2টা লুঙ্গি রাখবা। প্যান্ট খারাপ বললেই বলবা যে লুঙ্গি চেঞ্জ করো, তবে তারপরে তোমাকে নামাজ বাদ দেওয়া যাবে না, তুমি লুঙ্গি চেঞ্জ করো প্যান্ট যদি খারাপ হয়ে থাকে। ভাইরা, আপনার যে বন্ধু, একদিনও কি আপনার বন্ধুর হাতে ধরে বলেছেন, বন্ধু আমার, একই সাথে চলাফেরা করি, একই সাথে থাকি, দুনিয়াতে একই সাথে চা খাই, একই সাথে আড্ডা দেই, কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরে যদি আমি জান্নাতের দিকে চলে যাই, তুমি আমার কলিজার টুকরা বন্ধু, তুমি যদি জাহান্নামের দিকে চলে যাও, আমি বন্ধু সহ্য করতে পারবো না। বন্ধু তোমার হাতে ধরে বলি, আর একটা দিন তুমি নামাজ ছেড়ে দিবা না, এমন কথা কি আমরা কেউ বলেছি? বলতে পারি নাই। এই জন্য বন্ধু নামাজি হয় নাই, বরং আমি নামাজি বেনামাজিকে বন্ধু বানিয়ে বেনামাজির সাথে বেনামাজি হয়ে গিয়েছি। কি লাভ হলো? শুধু তাই নয়, হতে পারে আপনি যদি দাওয়াত দেন, আপনার বন্ধু আপনাকে মারমুখী হবে, মারমুখী হলেও আপনি বলবেন, ভাই তুমি আমাকে মারতে মারতে শেষ করে ফেলো, তোমাকে আমি আর ছাড়তেছি না। তুমি দুনিয়াতে যেভাবে আমার বন্ধু, কিয়ামতে তুমি আমার বন্ধু হতে হবে। দেখেন নূহ আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, কত ধৈর্য সহকারে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি প্রথম মানুষকে দাওয়াত দিলেন, যখন মানুষ দাওয়াত গ্রহণ করছে না, কৌশল করলেন। যত কৌশল করেন, কোনো কৌশলী কাজ হচ্ছে না। তিনি রেগে যান নাই, তিনি আল্লাহর কাছে গজব দোয়া করেন নাই। দেখেন, একদিন 2 দিন, 950 বছর পর তিনি একটা দোয়া করলেন।
বাকিটা আমাকে দেন। জি 45 পর্যন্ত নাকি? আচ্ছা ভাইরা আমার, আপনি দিনের দাওয়াত দিবেন, দিনের দাওয়াতটা ফুল বিছানো নয়, ফুল বিছানো কোনো দিনের দাওয়াত নয়। এক শ্রেণীর আলেম সমাজ মনে করেন আমরা দিনের দাওয়াত দিতে থাকবো, তাবলীগের কাজ করতে থাকবো, এক সময় সমস্ত মানুষদেরকে আমরা দাওয়াতি কাজ করে করে সবাইকে আমরা দিনের দাওয়াত পৌঁছে যাব, এভাবে দিন কায়েম হয়ে যাবে। আর এক শ্রেণীর লোক মনে করেন আমরা জিকির করতে থাকবো, জিকিরের আওয়াজ আমিও জিকির করব, সমস্ত লোকদেরকে জিকির করাবো, জিকির করতে করতে এক সময় সমস্ত মানুষ জিকির করবে, এক সময় দিন কায়েম হয়ে যাবে। আরেক শ্রেণীর লোক মনে করেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যার যার হিসাব নেবেন, যেই লোক আমার বিরোধিতা করছে তাকে আমি কেন জান্নাতের দিকে দাওয়াত দিব, বরঞ্চ তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দিব। দেখেন এই তিন শ্রেণীর লোককে একত্র করে আমি পায়ে হাত রেখে বলছি, ভাইরা আমার, এই শুধু দাওয়াতি কাজের মাধ্যমে যদি দিন কায়েম হতো, কষ্ট যদি না করা লাগতো, তাহলে বিশ্বনবী জীবনে কোনোদিন জেল জুলুমের শিকার হতেন না। বিশ্বনবী শিহাবে আবু তালেবের মধ্যে 3টা বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী ছিলেন। তিনি কি অপরাধ করে জেলে গেলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলের মধ্যে বন্দী, সাহাবায়ে কেরাম সহকারে তিনি সমস্ত সহপরিবারে জেলের মধ্যে বন্দী ছিলেন। দীর্ঘ 1টি বছর 2টি বছর নয়, 3টি বছর পর্যন্ত তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জেলের মধ্যে বন্দী করার কারণ কি? তিনি তো পারতেন যে জেলে তারা যাকে বন্দী করেছে জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই। আমাদের বাংলাদেশে তো জেলের মধ্যে খাবার দেওয়া হয়, কিন্তু বিশ্বনবী যেই জেলে ছিলেন ওই জেলের মধ্যে কোনো খাবার দেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তো তিনি আকাশ থেকে বিশ্বনবীর জন্য খাবার পাঠাতে পারতেন, যেভাবে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালামকে জান্নাতের খাবার খাওয়িয়েছেন। বিশ্বনবীকে ইচ্ছা করলে তো তিনি আকাশ থেকে জান্নাতের খাবার খাওয়াতে পারতেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিশ্বনবীর সাহাবী তিনি সাক্ষী দিচ্ছেন, বিশ্বনবী যখন জেলের মধ্যে বন্দী ছিলেন প্রথম বছর তিনি যে সকল বকরি ছিল, যে সকল ভেড়া ছিল, যে সকল পালের যে সকল পশু পাখি ছিল এগুলো তিনি খেয়ে বেঁচেছেন। দ্বিতীয় বছর তিনি সবুজ গাছের পাতা খেয়ে বেঁচেছেন। তৃতীয় বছর তিনি গাছের ছাল বাকল খেয়ে বেঁচেছেন। ছাল বাকল খেতে খেতে মরুভূমির গাছের পাতাগুলো ছিল কাঁটাযুক্ত গাছের পাতা খেয়ে তার মুখের মধ্যে ছাল বাকলাগুলো প্রতিদিন ঝরতো, মুখের মধ্য থেকে রক্ত বের হতো। কত কষ্ট বিশ্বনবী করেছেন। সাহাবায়ে কেরাম দাওয়াতি কাজ করতে গিয়ে কত কষ্ট করেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে কত সাহাবায়ে কেরাম কত জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তাহলে আমরা দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। এভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কেউ তাকে গ্রহণ করে নাই, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এর সাথী সঙ্গী যারা ছিলেন সকলকেই দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় একটা ধৈর্য ছিল, তিনি যত কিছুই ঘটতো না কেন তিনি ধৈর্য ধারণ করতেন। যত বিপদে আসুক না কেন তিনি ধৈর্য হারা হতেন না। রব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য হারা না হওয়ার জন্য বলছেন। দাওয়াতি কাজ করতে হলে আপনাকে বৈশিষ্ট্য থাকতে হবে, কম কথা বলতে হবে, অত্যধিক ধৈর্যের পরিচয় দিতে হবে, বেশি কথা না বলে কম কথা বলে আপনাকে চারিত্রিক মাধুর্য দিয়ে প্রভাব সৃষ্টি করতে হবে। দেখেন আমরা কিভাবে মানুষকে দিনে দাওয়াতি কাজ করব, আমরা নিজেরাই তো আমরা যে দাওয়াতি কাজ করব আমরা নিজেরাই তো ভালো না। অস্ট্রেলিয়ার একজন মুসলিম নতুন মুসলমান হয়েছে, অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী, তিনি ঘরের মধ্যে রাত্রিবেলা তার বাবা মারা গেল, ঘর থেকে বের হলেন সকালবেলা, তার সারা রাত খুব কষ্ট গেল। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তার দারোয়ান বলল গুড মর্নিং। কি বলল? গুড মর্নিং বলল। যখন গুড মর্নিং বলল তার মেজাজটা খারাপ হয়ে গেল। কিরে, রাত্রিবেলা বাবা মারা গেছে, এখন সকালবেলা কি তার শুভ সকাল?
এটা কি শুভ সকাল না দুঃখের সকাল? দুঃখের সকাল। যখনই সকালবেলা বলল দারোয়ান গুড মর্নিং, তিনি মেজাজ খারাপ হয়ে গেল। এরপরে সামনে গেলেন, তার প্রাইভেট কারের ড্রাইভার, তিনি এক জায়গায় যাবেন, প্রাইভেট কারের ড্রাইভার বলছে গুড মর্নিং, তার মেজাজটা আরো খারাপ হলো, আজকে তোর গাড়ি দিয়ে আমি যাব না। তিনি ট্যাক্সি ভাড়া করবেন, রাস্তায় গেলেন, রাস্তায় গিয়ে ট্যাক্সিতে উঠবেন, ওই ট্যাক্সির ড্রাইভার হলো মুসলমান। ট্যাক্সির ড্রাইভার মুসলমান হওয়ার কারণে তিনি ভুলে বলে ফেললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার সরি স্যার গুড মর্নিং। যখন এটা বললেন তখন ওই ব্যক্তি একেবারে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে এই লোকটা আগে বললো কি পরে বললো কি। এবার তিনি তার ট্যাক্সির মধ্যে উঠে বললেন তুমি আগে কি বলেছিলে? বলছে স্যার আই এম এ মুসলিম, সেড টু ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হোয়াট মিনিং, এর অর্থ কি? বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ হলো আপনার উপর সমস্ত শান্তি, সমস্ত রহমত, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে আপনার উপর শান্তি বর্ষিত করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। যখন বললেন শান্তি আপনার উপর বর্ষিত হোক, তখন ওই অস্ট্রেলিয়ার যে নমুসলিম বিজ্ঞানী তিনি বলছেন তোমাদের ইসলাম এত সুন্দর, আচ্ছা তোমার সাথে আমি পরে একদিন কথা বলবো। মে আল্লাহ ব্লিস অন ইউ, মে আল্লাহ ব্লিস অন ইউ, বিসমিল্লাহ অর্থ আল্লাহ শান্তি হোক, শান্তি। মে আল্লাহ ব্লিস অন ইউ, মে আল্লাহ ব্লেস অন ইউ। সেটা বলছি না, উনি কি বলছে? উনি আমাকে বলছেন আপনাকে। আচ্ছা, তাহলে যখন তিনি সালামের জবাবটা জিজ্ঞাসা করলেন তখন বলছেন যে সালামের অর্থ হচ্ছে এটা, আর গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী তিনি এই গুড মর্নিং এর অর্থটা এবং সালামের অর্থটাকে এত বড় পরিমাণে দেখলেন, তিনি সালামটা শুধুমাত্র শুনে তিনি ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হলেন। বলছেন তোমার সাথে আমি পরে কথা বলবো, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও। তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে গেল। কিছুদিন পর তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে বলল যে তুমি আমার সাথে অমুক জায়গায় দেখা করো। আসলো, বলছে তোমার যেই ধর্মের যেই গ্রন্থ সেই গ্রন্থটা আমাকে দাও। তো তিনি ট্যাক্সির ড্রাইভার তাকে আমাদের কোরআনের অর্থ সহকারে ইংরেজি একটা অনুবাদ তাকে দিলেন। তিনি ইংরেজি অনুবাদটা পড়তেছেন, বারবার পড়তেছেন, আর তার অন্তরের মধ্যে কোরআন আসতেছে। ঘটনা কি? তিনি যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমার এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, হত্যা করা যাবে না, দর্শন করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, যত ধরনের বিধিনিষেধ সব ইসলামের মধ্যে। তাহলে এই ইসলাম এত কঠিন বিষয়, আমি তো এটা মানতে পারবো না। আর ইসলামের মধ্যে এত বিধিনিষেধ, আমার সাথে যারা চলাফেরা করে তারা তো কেউ এগুলা মানে না। তাহলে মনে হয় এই ব্যক্তি ভুল করে আমাকে একটা ওল্ড মডেলের কোরআন শরীফ দিয়েছে, একটা ওল্ড মডেলের কোরআন শরীফ দিয়েছে। তার মানে সে আমাকে একটা ভুল কোরআন শরীফ দিয়েছে। তাদের মনে হয় নতুন একটা কোরআন শরীফ, আপডেট একটা কোরআন শরীফ আছে, আপডেট তো কোন তাদের ধর্মগ্রন্থ রয়েছে। এবার তাকে ফোন করছে, ভাই মনে হয় তুমি আমাকে একটা ভুল কোরআন শরীফ দিয়েছো, তোমাদের ধর্মগ্রন্থ ভুল একটা ধর্মগ্রন্থ আমাকে দিয়েছো, আমার মনে হয় তুমি আমাকে একটা নিউ লেটেস্ট মডেলের একটা গ্রন্থ আমাকে দাও। সে বলছে না ভাই আমি তো কোনো ভুল করি নাই। তো বলছে তাহলে তুমি আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করো। গেছে তার সাথে। এবার বলছে যে দেখো তোমার এই কোরআন শরীফের মধ্যে এই নিষেধগুলো আছে, যদি তোমার এই কোরআন শরীফের নিষেধগুলো সত্য হয়ে থাকে তাহলে যারা মুসলমান তারা তো কেউ এগুলা মানে না। যদি তোমার এই কোরআন শরীফের মধ্যে আদেশগুলো সত্য হয়ে থাকে তাহলে তারা মুসলমান, তারা তো কেউ আদেশগুলো মানে না। তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? এজন্যই তো আমি মনে করেছি যদি তোমরা আর আমরা পার্থক্য হয়ে থাকি তাহলে তো কোরআন শরীফের যে কথাগুলো এগুলো তোমরা আর আমরা মানার কথা। তাহলে দেখেন একজন ইহুদি খ্রিস্টান আমাদের থেকে শিখবে, সেটা ব্যতি রেখে আমাদের থেকে না শিখে বরংস আমরা তাদের সাথে চলাফেরা করে তাদের সেই মডেলে আমরা চলে গেছি। আজ ইহুদি খ্রিস্টানদের সমস্ত কালচার আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। আমাদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, আমাদের মধ্যে পহেলা বৈশাখ চলে এসেছে, আমাদের মধ্যে যত ধরনের অশ্লীলতা বেহায়াপনা ডিজে পার্টি আমাদের মধ্যে চলে এসেছে। অথচ এই অশ্লীলতা বেহায়াপনা আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে নেই। এখন এই ওমিক্রন আসতেছে, এটা বলে ওমিক্রন আসতেছে বলে আজ বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো বন্ধ করার পায়তারা চলছে। আমরা আজকের এই মাহফিল থেকে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, ওমিক্রনের অজুহাত দিয়ে কোন একটি তাফসীর মাহফিল আর বন্ধ করা যাবে না।
প্রয়োজনে আপনারা বন্ধ করে দিন, প্রয়োজনে আপনারা ভ্যালেন্টাইন্স ডের সমস্ত আয়োজন বন্ধ করে দিন, প্রয়োজনে আপনারা বছরের প্রথম দিনের সমস্ত আয়োজন বন্ধ করে দিন, প্রয়োজনে আপনারা পহেলা বৈশাখের আয়োজন বন্ধ করে দিন, প্রয়োজনে আপনারা সমস্ত বিজাতীয় সমস্ত সংস্কৃতির আপনারা বন্ধ করে দিন, কিন্তু ওমিক্রনের নাম দিয়ে কোনো ধরনের তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না। এই সাথে আপনারা কি একমত? চিৎকার দিয়ে বলেন একমত। আমরা আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি ওমিক্রনের চেয়ে ভয়াবহ কোনো বিষয় আমাদের সামনে আসে আর সরকার বাহাদুর যদি এই ধরনের নাইট ক্লাব সহকারে সমস্ত অশ্লীলতা ব্যয়াপনা বন্ধ করে দিয়ে তাফসীর মাহফিলগুলো যদি ওপেন করে দেয় এবং সমস্ত মাদ্রাসা মসজিদগুলো যদি ওপেন করে দেয়, তাহলে ওমিক্রন নয়, তার চেয়েও ভয়াবহ যদি কোনো আযাব আমাদের উপর আসে, আল্লাহ তাআলা আমাদের সেই থেকে রক্ষা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওমিক্রনের মতো ভয়াবহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন এবং গোটা জাতিকে ওমিক্রন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন এবং বিজাতীয় সমস্ত সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করুন। বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে ইসলামের সঠিক চিন্তা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আজকে আমরা সূরা নূহ এর 1 থেকে 7 নং আয়াত পর্যন্ত কথা শুনেছি। আজকে আপনাদেরকে আমি সূরা নূহ এর 1 থেকে 7 নং আয়াতের যে কথাগুলো শুনিয়েছি এগুলো আবার রিপিট করে আপনাদের মাঝে শুনিয়ে দিতে চাই। আগামীকালকে আমরা এরপর থেকে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে। তাহলে বোঝা যায় তিনি অত্যন্ত কষ্ট করেছেন, অত্যন্ত ধৈর্য সহকারে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি এত পরিমাণে দ্বীনের দাওয়াত দিয়েছেন যে মানুষ যেখানে দেখেছেন সেখানেই তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার এই দ্বীনের দাওয়াত মানুষের কানে পৌঁছে যাবে বিদায় মানুষ তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়েছে। এরপরে তাকে অপমান করার জন্য দূর দূর করে ঠেলে দিয়েছে। এরপরে তিনি কৌশল করে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই কৌশল যখন অবলম্বন করলেন, তাকে দেখে মানুষ তার মুখ ঢেকে ফেলেছে। এই যখন ভয়াবহ পরিণতি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তাদের উপরে গজব দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন গজব দিলেন যেই গজবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে তখন তৎকালীন সেই ভয়াবহ আযাবে মাত্র 80 জন ঈমানদার ব্যক্তি রেখে সকলকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন, উরকিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তোমরা হচ্ছ সেই জাতি, আমরা সেই 80 জন ঈমানদারের সন্তান আজ পর্যন্ত দুনিয়াতে বেঁচে রয়েছি, কেননা ওই 80 জন ঈমানদার ব্যক্তি রেখে এই পৃথিবীতে আর একটা মানুষও তখন জীবিত ছিল না। আল্লাহ তাআলা বলছেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ, তোমরা সেই বংশধর নূহ আলাইহিস সালামের যেই সাথীগণ ছিল যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঈমান গ্রহণ করেছে, সেই 80 জন লোকের বংশধর তোমরা। আর সেই 80 জন ছিল আল্লাহর কৃতজ্ঞ বান্দা। হযরত নূহ আলাইহিস সালাম সহ তিনিও ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। সুতরাং দ্বীনের দাওয়াত দিতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। যোগাযোগ করার জন্য আপনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বরে আপনার কম কথা বলতে হবে। শুধু বেশি কথা বললে মানুষ আপনাকে বাকপটু বলবে, আপনার কথাগুলো শুনতে চাইবে না। শ্রুতি মধুরতার সাথে কথা বলতে হবে, আপনার উত্তম আচরণ দিয়ে কথা বলতে হবে। যত বিপদ আসুক না কেন, জেল জুলুম নির্যাতন আসুক না কেন, সমস্ত কিছুকে পরোয়া না করে আপনাকে দ্বীনের উপরে অবিচল থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দ্বীনের দাওয়াত দিতে হবে। যে আপনার কথা শুনবে না তাকে বারবার যেতে হবে। আজকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন, আবার দুপুরবেলা আবার যাবেন, তাও আসছে না। আসরের সময় আবার যাবেন, তাও আবার আপনার দাওয়াত কবুল করছে না। মাগরিবের সময় আবার যাবেন। দৈনিক 5 বার যদি একটা লোকের কাছে আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যান, নামাজের আহ্বান নিয়ে যান, তাহলে আপনার 1 বার 2 বার নয়, এভাবে যদি কন্টিনিউ 1 সপ্তাহ যেতে পারেন, একদিন হলো সে নামাজের জন্য প্রস্তুতি নিবে। একদিন হলো আপনার সে নামাজের জন্য প্রস্তুতি নিবে। একদিন তাকে মসজিদে পৌঁছান, আল্লাহ তাআলা এই একদিনের উসিলায় এই যে আপনি কষ্ট সহিষ্ণু করে তাকে মসজিদে পৌঁছে দিতে পেরেছেন, দাওয়াতি কাজ করেছেন, দ্বীন কায়েমের আন্দোলনে তাকে শামিল করেছেন, এটাই স্বাভাবিক। যুগে 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 আপনি কি মনে করেন? আপনি মনে করতে পারেন
হ্যাঁ রে, আমি দিন কায়েমের আন্দোলন করি, আর ভাইরা আমার নামাজের জন্য ডাকি, দিনের পথে ডাকি, কোরআন পড়তে বলি, হাদিস পড়তে বলি, ইসলামী সাহিত্য বলতে বলি, এরপরে সমস্ত কাজগুলো করতে বলি, ভালো ভালো কাজগুলো করতে বলি, আর তারা কথা শোনে না, একটা লোকও আমার কথা শোনে না, তাহলে মনে হয় আমার চেয়ে অযোগ্য লোক আর কেউ নাই। না ভাই, এইটা বলে আপনি ধৈর্য হারা হবেন না, আপনার দাওয়াতি কাজ বন্ধ করবেন না, আপনার দাওয়াতি কাজ আপনি চালিয়েই যাবেন। যত কষ্ট হোক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আপনি তার প্রয়োজনে পায়ে ধরে হলেও আমরা একত্রে চলাফেরা করি, একসাথে থাকি, একসাথে খাই। জান্নাতে তুমি যাবা, আমি জান্নাতে যাব, তুমি জাহান্নামে যাবা, কিয়ামতে আমি এটা সহ্য করতে পারবো না। তোমার সাথে বিনীত অনুরোধ করি, তুমি আমার সাথে মসজিদে চলো, তুমি আমার সাথে নামাজে চলো, তুমি আমার সাথে দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যাও। এই কথা বলে আমরা ভাইদেরকে দ্বীনের পথে নিয়ে আসবো, পারবো না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ ভাই খুব সহজ বিষয় নয়। চিন্তা করেন, 10 বছরের মাথায়ও একটা লোক দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। একজন নবী, একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাম, একজন নবী হয়ে তিনি 10 বছরের মাথায় একজন ইমানদার খুঁজে পান নাই। আর আপনি কত ভালো বডি ফিগার, আপনার কত ভালো কথা আপনি বলতে পারবেন। আসলে এই হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত আপনি পৌঁছে দিবেন। মানা না মানার দায়িত্ব হচ্ছে তার কাছে, সে আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু আপনি দ্বীনের দাওয়াত দিয়েই যাবেন, যত কষ্ট হোক না কেন আপনি দ্বীনের দাওয়াত দিয়েই যাবেন, মানুষের মাঝে নামাজের আহ্বান করেই যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতি কাজের সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদেরকে গ্রহণ করে দ্বীনের সহিহ বুঝদান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।